একবার তো একটা গুতাও খাইছিলাম গরুর। সবগুলো না দেখলেও কিভাবে বুঝবো কোনটার টেস্ট কেমন? সালামি তো মাফ নাই। খুব ভালো যাচ্ছে। ঈদের আমেজটাই তো একটু ডিফারেন্ট হয়। পরিবারের সবাই একসাথে মিলে থাকা হয়, অনেক রান্না-বান্না আয়োজন করা হয়। খুব ভালো এনজয় করছি। হ্যাঁ, আছে। ছোটবেলায় তো বাবার কাঁধে উঠে বসে হাঁটে যেতাম। তো বাবা যেটা কিনতে চাইতো, "না, না ওইটা আমার পছন্দ হইছে, ওইটাই কিনতে হবে।" বাট এখন আর ওইটা হয় না। আই থিংক জানি না। নেক্সট প্রজন্ম হয়তো এটা করবে আবার। হ্যাঁ, এই যে বললাম যে বাবার কাঁধে চড়ে যেতাম। একবার তো একটা গুতাও খাইছিলাম গরুর। মানে দৌড়ানি দিয়েছিল আরকি। তো সেই জায়গা থেকে এখনো এই বিষয়গুলো খুব মিস করি যে ছোটবেলায় বাবার সাথে যাওয়া, হাটে ঘুরে, ঘুরে গরু দেখা, কোনটা নিবো এটা নিয়ে জেদ করতাম। বাবা একটা পছন্দ করলে ছোট ছিলাম যে না, না আমি ওইটা নিবো, ওইটা পছন্দ হয়েছে। তো এইগুলা খুব মিস করি আসলে। এখন হয়তো ওইভাবে যাওয়া হয় না বাট বাসায় রান্না-বান্না, মার কাজে বাবার কাছে হেল্প করা হয়। আমি আমি হচ্ছে ঈদে আ গরুর যে রেজালাটা সেটা করি। আর হচ্ছে পায়েস করি আর কিছু। ঈদের সময় আসলে যেহেতু কোরবানি ঈদ আমি যদিও রেড মিটটা অ্যাভয়েড করি কিন্তু কোরবানি ঈদে তো গরুই রান্না আসলে রান্না বান্না সবকিছুতেই গরুই থাকে। তো সেই জায়গা থেকে একটু তো খেতে হয় না হলে বাসায় বকা খেতে হয়, এত কষ্ট করে রান্না করছি খাচ্ছ না কেন? সালামি তো মাফ নাই। সালামি তো মাফ নাই। সালামি পাবো, দিব। ছোটরা আসে যে ফুপি, আন্টি সালামি দাও, দিয়ে দেওয়া হয়। আর সকালবেলা ঘুম থেকে একটু আব্বুর কাছ থেকে সালামি নেওয়া হয় যে আব্বু সালামি, তুমি সালামি দিয়ে তারপর নামাজ পড়তে যাবা। তো আব্বু সালামি আগে দেয় তারপর নামাজ পড়তে যায়। হ্যাঁ, আমরা রিসেন্টলি হাঙরের শুট শেষ করেছি। হাঙর সামনে আসবে, আশা করবো যে হাঙর খুব দুর্দান্ত একটা স্ক্রিপ্ট। আমার যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি আখি, আহ, এরকম কোনো চরিত্রে এর আগে আমাকে কখনো দেখেনি কোনো কাজে দর্শক। তো আশা করি দর্শকদের এটা ভালো লাগবে। আমার চরিত্রের নাম ছিল আখি, খুবই পাওয়ারফুল একটা চরিত্র, লাইক বাটারফ্লাই। বাটারফ্লাই আবার পাওয়ারফুল দুইটাই আছে কম্বিনেশন। মানে আমি তো বললাম যে এর আগে এরকম চরিত্রে বা এতটা পাওয়ারফুল ভাবে আমাকে দর্শক দেখেনি, দেখবে সামনে। তন্ময় সূর্য পরিচালনা করেছিলেন এটা। রিসেন্ট আমি একটা ভার্টিক্যাল ওয়েব সিরিজে কাজ করেছি, বিকজ অফ ইউ, পরিচালনা করেছেন গৌতম কৈরি দাদা। আমার অপোজিটে আছেন আরফিন জিলানি, তারপর আছেন আসিফ আহমেদ খান। তো এটা একটা রোমান্টিক ধাঁচের গল্প। তো এর আগে আসলে আমার রোমান্টিক ওইভাবে স্পেসিফিক ভাবে রোমান্টিক কাজ কখনো করা হয় নাই, ফার্স্ট টাইম। তো একটা এক্সপেরিমেন্ট ছিল, আশা করি দর্শকদের ভালো লাগবে, খুব শীঘ্রই আসবে। দেখা যাক দর্শকরা আসলে আমাকে কত ভালোবাসে। খুব ভালো। ওর সাথে তো আমার এর আগে কখনো কাজ হয় নাই, দেখাও হয় নাই। এই কাজের মাধ্যমে দেখা হওয়া, বিকজ অফ ইউ, গৌতম করি দাদার। তো সে খুব ভালো, খুব ডেডিকেটেড একজন আর্টিস্ট। মানে সেটের মধ্যে খুব সিরিয়াস থাকে, খুব তার ক্যারেক্টারটা আসলে কিভাবে প্লে করলে সেই ক্যারেক্টারটা দর্শক প্রিয়তা পাবে বা ও নিজের যে স্যাটিসফ্যাকশনটা দেখলাম যে ও খুব ট্রাই করে। আমার কাছে মনে হয় যে ও ফিউচার লিড করার মতো একজন আর্টিস্ট। খুব ভালো। তার সাথে সে আমার কো অ্যাক্টার্স, তো আমার সেই জায়গা থেকে আমি খুব ভাগ্যবান যে এরকম একজন কো আর্টিস্ট পেয়েছি। আমি সবগুলাই দেখবো। সবগুলো না দেখলেও কিভাবে বুঝবো কোনটার টেস্ট কেমন? সবগুলোই তো দেখতে হবে। প্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন যে আমরা নতুন নতুন কাজ নিয়ে আসতে পারি। আপনাদের ভালোবাসা আসলে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাইকে আবার অনেক অনেক ঈদের শুভেচ্ছা।